নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বংনাচার টুকি চ্যানেলে সকল বন্ধুকে জানাই স্বাগত। তো চলো, আজ আমরা একটা অন্য রকম রেসিপি দেখব, তালেরই। তো তালটা তার আগে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এবার ভাগ করে নেব। যে 3টে দানা থাকে, ওই 3টে দানা ভাগ করে নেব। নিয়ে ভালো করে জল দিয়ে মশকে মশকে, কারণ যাতে নরম হয়ে যায়, নরম হয়ে গেলে সুবিধা হয় আমার ওই তালের নদাটা বের করতে। আর আমার আগের ভিডিওতে দেওয়া আছে পুরোপুরি কিভাবে তাল যে ধুয়ে খোসা ছাড়িয়ে কিভাবে আমি তৈরি করছি সব কিছু, বা এই নদাটা বের করার জন্য আমার কি কি করতে হচ্ছে আগে থেকে, আমি সেগুলো সব আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। তো আমি তাল ছেঁকে নিয়েছি। এবার আমি গরম কড়াইতে তাল দিয়ে দিলাম, কারণ তালটা আমি একটু জাল দিয়ে নেব। নিয়ে ওর যে জলটা আছে সেটা একটু কমে আসলে, একটু আঠা আঠা হয়ে গেলে বেশ একটা দারুণ সেন্ট হয়। আর তাতে আমি চিনি দিয়ে দিচ্ছি, কারণ চিনি দিলে তো আবার একটু চিনি গলে গেলে একটু জল ভাব চলে আসে, তাই জন্য আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়েও একটু ঘেঁটে নেব, আঠা আঠা করে নেব তালটা। তো এর কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আর স্বাদও খুব সুন্দর, তাই জন্যই তালটা জাল দেওয়া। তো আজকে তাল জাল দিচ্ছি। আজকে কি হবে জানো? আজকে হবে তালের পায়েস। তো তোমরা ভিডিওটা না টেনে পুরোপুরি দেখতে থাকো আমি কিভাবে তালের পায়েসটা বানাচ্ছি। তো এই যে আমি তাল জাল দিয়ে নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াটা ধুয়ে নেব, যে বেশি না ধুলে হবে, হালকা করে ধুয়ে নেব, কারণ না ধুয়ে নিলে তো দুধ যদি আমি দিই তো দুধটা কড়াইতে লেগে যাবে। তো দেখো আমি মোটামুটিভাবে ধুয়ে নিয়েছি, নিয়ে আর দুধটা কড়াই দিয়ে দিয়েছি। দুধ দিয়ে দিয়েছি কড়াইতে। আর আবারও আমি কিছুটা দুধ একটু ছেঁকে নিচ্ছি, সবটাই নিয়ে নেব। নিয়ে আর কিছুটা কড়াইতে দিয়ে দেবো, কারণ চালটাও অনেক, সেই কারণে দুধের পরিমাণটা বেশি হলেও ভালো। তো একদম কিন্তু জল টল কিছু দেওয়া না। আর এটা আমি আগে থেকে চাল ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি 2 ঘন্টা হয়ে গেছে চাল ভিজানো, কারণ ওই বিকালের দিকে চালটা ভিজিয়ে রেখেছিলাম। আর একটু চালটা ভেঙে ভেঙে নিচ্ছে হাতের সাহায্যে, তাহলে পায়েসটা একটু ভালোই হয়। তো দেখো, আর ছোট ছোট চাল, এগুলো গোবিন্দভোগ চাল। এবার আমি জলটা ছেঁকে নেব। জলটা ছেঁকে নিচ্ছি। আর কড়াইতে যে দুধ দেওয়া ছিল সেটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ নাড়াচাড়া না করলে কড়াইয়ের গায়ে লেগে যাবে। তাই আমি জালটা মিডিয়াম রেখে, এবার উনুনের জাল তো বেশি মিডিয়াম রাখতে গেলেও পারা যায় না। আর যে আমি তেজপাতা দিয়ে দিয়েছি, আর যেহেতু দুধটা ফুটে গেছে তেজপাতা দিয়ে দিয়েছি। আর এটাতে একটু এলাচ দিয়ে দেবো। এই যে গোটা এলাচ আমি ফাটিয়ে নিইনি, আমি এমনিই দিয়ে দিচ্ছি। তো চাইলে তোমরা এলাচটাকে একটু ফাটিয়েই নিতে পারো। আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, কারণ আজ পুরোটাই দুধ দিয়ে, একটু জল টল বা কোনো কিছু দিয়ে হবে না। দুধ যেহেতু অনেকটাই আছে, আর সেই হিসাবে পুরোটাই আমি দুধটা দিয়ে করব। আর এই দেখো আমি এর মধ্যে চাল দিয়ে দিয়েছি। চালটা কিন্তু একটু ভাঙা ভাঙাই আছে, তোমরা সবাই দেখলে। চাল দিয়ে দিয়েছি। এবার চালটা দিয়ে একটু নাড়াচাড়া করব, আর তার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তো এবার আমি এটা নাড়াচাড়া করব, না হলে চাল দেওয়ার তো ওই জন্য লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, যাতে কড়াইতে না লেগে যায়। তো সেই জন্য আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখো, কথা বলতে বলতে তোমাদের সাথে প্রায় কিন্তু আমার পায়েস হয়ে এসছে, কিন্তু আমি এখনও তাল দিইনি। তো আমি আগে দেখে নেব ভাতটা, তালটা দেওয়ার মতো ভাতটা হয়েছে কিনা। তো এই দেখো আমার ভাতটা কিন্তু
প্রায় হয়ে গেছে, প্রায় বলতে কি ছোট ছোট চাল তো হয়েই গেছে। তো আমি এর মধ্যে এবার তাল যোগ করে দিচ্ছি, তালের যে শাঁসটা রেখেছিলাম জাল দেওয়া সেইটাই যোগ করে দিলাম। তো দেখো এবার আমি এটা একটু ঘেঁটে নিচ্ছি। তোমরা আবার দেখে নেবে যে চিনি তোমাদের স্বাদ অনুযায়ী হয়েছে কি না, তার জন্য একটু দেখে নেবে। দেখার পরে যদি কম হয় তাহলে একটু দিয়ে দেবে চিনি, দিলেও অসুবিধা নেই। চিনির পরিমাণটা আগে তো দিয়ে দিয়েছি বেশি করে, তো এবার দিলে অল্পই দিতে হবে, তাই আর অসুবিধা নেই। জলটা মরে যাবে, চিনি যে জলটা বেশি থাকবে সেটা মরে যাবে। তো এইভাবে আমি অনবরত নাড়াচাড়া করছি, কারণ শেষ সময়ে আরও বেশি বেশি লেগে যায়। তো দেখো বন্ধুরা আমার কিন্তু প্রায় হয়ে এসছে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করো। তো কেমন হয়েছে দেখছো তোমরা, মানে চলে এসছে ফ্লেভারটা তালের, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। সুস্থ থেকো, ভালো থেকো। তো আজ এই পর্যন্ত, এবার তবে আসি বন্ধুরা, টাটা বন্ধুরা।